দক্ষিণবঙ্গে আজ পরিষ্কার আকাশ। দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার থেকে আবহাওয়ার সামান্য পরিবর্তন, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। মফিজুল ইসলাম আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। মফিজুল, কি বলছে হাওয়া অফিস? দেখো, আজকে ভাইফোঁটার দিন আবহাওয়া কেমন থাকবে এটা কিন্তু প্রত্যেকটা মানুষের একটা জানার আগ্রহ থাকে। তার কারণ ভাইফোঁটা উপলক্ষে আত্মীয়ের বাড়ি যাওয়া এটা কিন্তু রীতি। বলে বিবাহিত দিদিরা তার ভাইয়ের বাড়ি যাবে বা ভাইরা দিদির বাড়িতে যাবে। এই সময় আবহাওয়া ওয়েদার কেমন থাকবে, কারণ দুর্গাপুজোতে যেভাবে মানুষকে আবহাওয়া দুর্যোগ ভুগিয়েছিল, ফলে সেটা একটা চিন্তা ছিল। কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে আপাততভাবে আবহাওয়ায় কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতি নেই। সেক্ষেত্রে রোদঝলমলে আকাশ থাকবে, কোনো বৃষ্টির সম্ভাবনাও নেই। রাজ্যের কোনো প্রান্তে আজকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বা বৃষ্টির কোনো অনুকূল পরিস্থিতি নেই। তবে আকাশ পরিষ্কার, সম্পূর্ণরূপে পরিষ্কার থাকবে, রোদঝলমলে থাকবে, এমনটাই কিন্তু বলা হয়েছে এবং সকাল থেকে তেমনই চিত্র কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি। শহর কলকাতার আকাশ সম্পূর্ণরূপে পরিষ্কার এবং রোদঝলমলে আবহাওয়া, সেটা কিন্তু ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে। এবং শুধু যে আজকে নয়, এটা আগামীকালকেও একই রকম পরিস্থিতি বজায় থাকবে। তবে শনিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার কিছুটা পরিবর্তন ঘটবে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে শনিবার এবং রবিবার উপকূলবর্তী 3 জেলা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই জেলাগুলোতে একটা বৃষ্টিপাত হবে। সামান্য পরিমাণে একটা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এবং এই পাশাপাশি এটাও বলা হচ্ছে যে তারপর থেকে আবহাওয়ার কিন্তু আবার উন্নতি হতে থাকবে। তবে এটাও তোমাকে জানাই যে ইতিমধ্যে আন্দামানে যে নিম্নচাপ রয়েছে, সেটা বিগত 2 দিন আগে থেকে সেই নিম্নচাপ এখনও পর্যন্ত সেটা স্থায়ীভাবে বর্তমান রয়েছে, যার ফলে আন্দামান সাগর এলাকাতে সেখানে কিন্তু যথেষ্টই বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইছে। যদিও তার কোনো প্রভাব কিন্তু এ রাজ্যে পড়ছে না এবং পড়বেও না, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর সেটা কিন্তু জানিয়েছে। ফলে সব মিলিয়ে আজকে ভাইফোঁটার দিন আবহাওয়া যথেষ্ট রোদঝলমলে, আকাশ পরিষ্কার এবং রাজ্যের সমস্ত জেলাতেই আকাশ যে একটা ঠান্ডার আমেজ পাওয়া যাচ্ছিল সেটা হঠাৎ করে উধাও এবং আবারও চরম অস্বস্তি এবং মারাত্মক গরমের একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এটার কি কারণ বলছেন আবহাওয়াবিদরা? দেখো, মাঝে যে সকালের দিকে, বিশেষ করে ভোরের দিকে একটা শীতের পরিস্থিতি বা আমেজ সেটা পাওয়া যাচ্ছিল, তার মানে সেটা যে শীত প্রবেশ করেছে রাজ্যে এমনটা কিন্তু নয়। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে এখনই রাজ্যে শীত প্রবেশ করার অনুকূল পরিস্থিতি তৈরি হয়নি। উত্তরে হাওয়া প্রবেশ করার কোনো রকম সেই যে পরিবেশ সেটা তৈরি হয়নি, যার ফলে এখনই কিন্তু রাজ্যে প্রবেশ করছে না শীত। তবে শীতের জন্য হয়তো প্রত্যেকটা মানুষ অপেক্ষা করছে, কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে আবার একটা অস্বস্তিকর গরম সেটা কিন্তু অনুভূত হচ্ছে। ফলে এটা এই কারণেই, কারণ উত্তরে হাওয়া প্রবেশের ক্ষেত্রে কোথাও বাধা তৈরি হচ্ছে, যে কারণেই কিন্তু এই আর্দ্রতাজনিত একটা অস্বস্তিকর পরিস্থিতি আবার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে কবে এই বঙ্গে শীত প্রবেশ করবে সেটা কিন্তু এখনো স্পষ্টভাবে বলা যাচ্ছে না। যতক্ষণ না পর্যন্ত রাজ্যের শীত প্রবেশ করার পরিবেশ অনুকূল হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। এমনটা উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাসের কথা বলা হচ্ছিল গতকাল, একটু জানবো এই পূর্বাভাস কি বজায় থাকছে আগামী শনি রোববারের জন্য? দেখো, শনিবার রবিবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে একটা সামান্য বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রেও সেরকম একটা পূর্বাভাস রয়েছে। তবে এখনো পর্যন্ত সেটা পরিষ্কারভাবে বলা হচ্ছে না যে কী কারণে ঠিক সেটা বৃষ্টিপাত হতে পারে। তবে যে আন্দামান সাগর এলাকাতে যে নিম্নচাপ রয়েছে, যার প্রভাব এ রাজ্যে পড়বে না, এমনটাই কিন্তু আবহাওয়াবিদরা বলছেন। তবে সেরকম দুর্যোগপূর্ণ পরিস্থিতি যে হচ্ছে না বা আপাতত এ রাজ্যে নেই, সেটা কিন্তু আবহাওয়াবিদরা সেটা জানাচ্ছেন। ধন্যবাদ মফিজুল। কথা বলছিলাম, মফিজুল ইসলাম ছিলেন সরাসরি।